চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন বিধিনিষেধ আছে। তার মধ্যে সবথেকে বড় হলো গ্রহণের সময় খাওয়া যাবে না। কিন্তু কেন? পৌরাণিক মতে রাহু যখন সূর্য বা চন্দ্রকে গ্রাস করে তখন পরিবেশে নেতিবাচক শক্তি বা সূতক তৈরি হয়। আয়ুর্বেদ অনুসারে এই সময় আমাদের পাচনতন্ত্র বা জঠরাগ্নি দুর্বল হয়ে পড়ে, ফলে খাবার হজম হতে চায় না। এমনকি বলা হয় সূর্যের অতিবেগুনি রশ্মির অভাবে খাবারে দ্রুত ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এবং খাবার বিষাক্ত হয়ে যায়। এবার আসা যাক বিজ্ঞানের কথায়। নাসা বা ইসরোর মতো সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রহণের সময় এমন কোনো ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না যা খাবারকে বিষাক্ত করতে পারে। অন্ধকার হওয়ার ফলে ব্যাকটেরিয়া বাড়ার যে তত্ত্ব তাও ভুল, কারণ গ্রহণের স্থায়িত্ব খুবই কম সময়ের জন্য হয়, যা কোনো রকম জৈবিক পরিবর্তন আনার জন্য যথেষ্ট নয়। আসলে প্রাচীন যুগে যখন বিদ্যুৎ ছিল না তখন অন্ধকারে গ্রহণের সময় যাতে কোনো খাবারে পোকা বা ময়লা না পড়ে যায়, সম্ভবত সেই সতর্কতা থেকে এই ধরনের নিয়মগুলো উৎপত্তি হয়েছে। অর্থাৎ গ্রহণের সময় খাওয়ার নিষেধাজ্ঞার পেছনে এখনো পর্যন্ত কোনো অকাট্য বৈজ্ঞানিক যুক্তি এখনো পর্যন্ত মেলেনি। তবে শেষে একটা কথা অবশ্যই বলবো, এবার নিজেকে একটা প্রশ্ন করুন তো, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করেন সবকিছু কি বৈজ্ঞানিক নিয়ম মেনেই করেন? শৈশবে যখন আপনি মায়ের থেকে প্রথমবার দুগ্ধ পান করেছিলেন তখন কি আপনি জানতেন যে এতে কি পুষ্টি আছে বা এর ক্যালসিয়াম কিভাবে আপনার হাড় মজবুত করবে? জানতেন না। এবার শুনুন, আমাদের সংস্কৃতির প্রত্যেকটি রীতি রেওয়াজের পিছনেই যে কোনো বৈজ্ঞানিক যুক্তি থাকতে হবে তার কিন্তু কোনো বাঁধা কোনো সূত্র নেই। আমরা অনেক কাজই করি বড়দের কথা শুনে, বড়দের কথা মেনে, আর তাদের কথা মেনে চললে তারা যদি খুশি হন বা সম্মানিত বোধ করেন তাহলে আমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। সবকিছুর উত্তর বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে নয়, শ্রদ্ধাতেও লুকিয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ।